বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং দেশের বাইরে যারা আমার এই ভিডিও দেখছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা গ্রিনল্যান্ড গার্ডেনে অবস্থান করছি। প্রায় 10 দিন আগে আমাদের গ্রিনল্যান্ড গার্ডেনের প্রত্যেকটা শাকসবজি ফলমূলের আপগ্রেড আপনাদের দেখানো হয়েছে। আজকে আমরা এই 10 দিন পরে আমরা আবার আপগ্রেড দেখাবো। আমাদের শাকসবজি ফলমূলের কি পরিমাণ গ্রোথ হলো, আমরা রাসায়নিক সার কীটনাশক ছাড়া সামান টেকনোলজি ব্যবহার করে আমাদের ফসলের কি পরিমাণ গ্রোথ হলো, কি পরিমাণ ফসল আসলো, এটা আপনাদের দেখানোর জন্য আমি একটা আপডেট দিচ্ছি। বর্তমানে আমাদের টমেটো খেতে অবস্থান করছি। দেখতে পাচ্ছেন যে আমাদের টমেটো গাছগুলো 10 দিনের মধ্যে অনেক বড় হয়ে গেছে। আমাদের অনেক গাছ দেখেন 5 ফিটের চেয়ে বেশি লম্বা হয়ে গেছে। আপনারা দেখেন যে প্রত্যেকটা গাছে আমাদের প্রচুর ফল চলে এসছে, আমাদের ফল ফুলে ভরে গেছে এবং আমাদের এখন প্রচুর ফলন হবে ইনশাল্লাহ আমরা আশা করতেছি। আমাদের পুরো বাগানটা আপনাদের দেখানো হচ্ছে, টমেটো বাগান। টমেটো বাগানের আমাদের 5 ফিটের বেশি লম্বা হয়ে গেছে এবং আমাদের প্রত্যাশা এটা প্রায় 8 ফিট পর্যন্ত লম্বা হবে এবং প্রচুর পরিমাণে ফলমূলে ভরে যাবে। আমাদের প্রত্যেকটা গাছ দেখতে পাচ্ছেন যে অনেক বেশি স্বাস্থ্যবান, কারণ এই সব স্বাস্থ্যবান গাছ থেকে আমরা প্রচুর পরিমাণ ফল পাবো ইনশাল্লাহ। আমরা এই যাবৎকাল ফল নেইনি, আমরা গাছের গ্রোথের জন্য, গাছের স্বাস্থ্য সুরক্ষার জন্য আমরা ফল নেওয়া থেকে বিরত ছিলাম। এখন আমরা ফল নেওয়া শুরু করে দিয়েছি। এখন দেখেন প্রতিটা গাছে আমাদের প্রচুর ফুল চলে এসেছে এবং প্রচুর পরিমাণ ফল, আমাদের ফুলগুলোকে ফলে কনভার্ট হচ্ছে। পুরো বাগানটা আপনাদের ভিডিও করে দেখাচ্ছি। আমরা এখন করলা ক্ষেতে অবস্থান করছি। আমাদের 10 দিন আগে আপনারা যে করলা গাছ দেখেছেন, এই 10 দিনের মধ্যে আমাদের করলা গাছ অনেক বড় হয়ে গেছে। আপনারা দেখেন আমাদের এক একটা গাছ প্রায় 5 ফিট 5.5 ফিট হাই হয়ে গেছে। এখানে আমাদের 1G কাটিং করা হয়ে গেছে অলরেডি, অর্থাৎ আমরা প্রথমবার কাটিং করেছি। আমাদের এটা 1G কাটিং হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছেন পুরো বাগানটা দেখেন। আরেকটা বিষয় আপনাদের বলেছিলাম যে আমাদের এই গার্ডেনিংটা হচ্ছে সম্পূর্ণ ভার্টিক্যাল গার্ডেনিং, অর্থাৎ এইখানে সাধারণত যে কৃষকরা যে গার্ডেনিং করে হরিজেন্টাল গার্ডেনিং অর্থাৎ আনুভূমিক গার্ডেনিং, সেখানে যেটা হচ্ছে যে এই 3 ফুট জায়গার মধ্যে কৃষক মাত্র 3 ফুট জায়গায় সে পাচ্ছে, একটা গাছ শুধু 3 ফুট জায়গায় পাচ্ছে। কিন্তু আমাদের যখনই এটা আমরা ভার্টিক্যালে যাব, এখানে আমাদের এক একটা মাচা 10 ফিট করে লম্বা আছে। তাহলে এখানে আমি অনেক ঘনত্বে গাছ লাগিয়েছি এবং এই গাছগুলো আমাদের 10 ফিট পর্যন্ত হাই হবে। আমরা হাই করবো ইনশাল্লাহ। 10 ফিট পরে আমাদের আরো 3 ফিট ওদিকে জায়গা পাচ্ছে, অর্থাৎ আমাদের এই 3 ফিট জায়গার মধ্যে প্রায় 20 ফিট জায়গা আমরা পাচ্ছি, যার ফলে আমাদের এই জায়গার মধ্যে হাই ডেন্সিটিতে অত্যন্ত ঘনত্বে আমাদের চাষ করা সম্ভব হচ্ছে এবং আমরা অনেক বেশি, আমরা আশা করি 10 থেকে 15 গুণ আমরা এখানে ফলন পাবো ইনশাল্লাহ। আমাদের বুঝতেই পারছেন আমাদের জায়গায় প্রায় 10 গুণ বেড়ে যাচ্ছে, তাহলে আমাদের ফলনও আমরা আশা করি 10 গুণ বেশি পাবো ইনশাল্লাহ। আমরা এখন শশার ক্ষেতে অবস্থান করছি। 10 দিন আগে আমাদের শশার গাছগুলো কত ছোট ছিল দেখেন। আমাদের এই শশা এখন আমাদের প্রায় 3 ফিট 3.5 ফিট হাই হয়ে গেছে। আমাদের প্রত্যেকটা শশার গাছে শশা ফল ফুল চলে এসেছে, কিন্তু আমরা এই মুহূর্তে ফল ফুল নিচ্ছি না। আমাদের 1G কাটিং করা হয়ে গেছে। 1G কাটিং করে আমরা জানি, হয়তো অনেকেই 1G 2G 3G কাটিং সম্পর্কে জানি, যে 3G কাটিং যদি করা যায় তাহলে এই গাছে প্রায় 90 থেকে 95 ভাগ আমাদের স্ত্রী ফুল দেখা যাবে, যার ফলে আমাদের প্রচুর পরিমাণ উৎপাদন বাড়বে। তো আমাদের পুরো বাগানটা আপনাদের দেখাচ্ছি। এখানে আমরা ভার্টিক্যাল ফার্মিং করেছি, অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে আমাদের অল্প জায়গার মধ্যে অনেক বেশি চাষ করা সম্ভব হচ্ছে এবং অনেক বেশি আমরা এখানে আশা করি প্রায় 10 গুণ উৎপাদন আমরা এখানে বেশি পাবো ইনশাল্লাহ। আমি এখন সিম ক্ষেতে অবস্থান করছি। আমাদের সিম গাছগুলো দেখেন অনেক বড় হয়ে গেছে। আমরা 10 দিন আগে যে সিমটা দেখেছিলেন অনেক ছোট ছিল, এখন আমাদের এই সিম গাছগুলো প্রায় 4 ফিটের মতো হাই হয়ে গেছে। এগুলোতে মাচাতে তুলে দেওয়া হয়েছে। দেখেন আমাদের পুরো বাগানটা আপনাদের ভিডিও করে দেখানো হচ্ছে। এখানে আমাদের ভার্টিক্যাল ফার্মিং করা হয়েছে, অর্থাৎ আমাদের এখানে গাছ 10 ফিট করে উচ্চতায় উঠবে, তারপরে এখানে আমাদের উপরে আবার একটা মাচা দেওয়া হবে, অর্থাৎ আবার নেট দেওয়া হবে। নেট দেওয়া হলে এখানে 10 ফিট এবং উপরে আরো 3 ফিট জায়গা পাচ্ছে, তাহলে 3 ফিটের জায়গায় আমরা প্রায় 23 ফুট জায়গা পাচ্ছি। এখানে অনেক ঘনত্বে আমাদের গাছ লাগানো হয়েছে। আমরা আশা করি এখান থেকে আমাদের প্রায় সাধারণ ফলনের চেয়ে প্রায় 10 গুণ ফলন আমরা এখানে বেশি পাবো। পুরো বাগানটা আপনাদেরকে দেখানো হচ্ছে। আমরা এখন ঢেঁড়স ক্ষেতে অবস্থান করছি। আমাদের আগেই বলা হয়েছে যে আমাদের এই পুরা ক্ষেতটাকে প্রায় 10টা প্লটে ভাগ করা হয়েছে।
তো এই অংশে আমাদের এই প্লটটাতে আমাদের ঢেঁড়স লাগানো হয়েছে। আপনারা দেখেন আমাদের প্রচুর পরিমাণ ঢেঁড়সের গাছ অনেক বেশি স্বাস্থ্যবান হয়েছে, অনেক বড় হয়ে গেছে। আপনারা 10 দিন আগে যে গাছটা দেখেছিলেন, এখন এই গাছটা অনেক বড়, গাছগুলোতে অনেক ফলও চলে এসেছে। প্রতিটা গাছ আমাদের সুস্থ সবল এবং কোনো প্রকার রোগের আক্রমণ এখানে নাই। হ্যাঁ, ভাইরাস ব্যাকটেরিয়া জনিত কোনো প্রকার কীট পতঙ্গ। কারণ হলো যে আমাদের সামান টেকনোলজিতে আমাদের কিছু জৈব বালাইনাশক ব্যবহার করা হয়, যেগুলো একটা ফসলকে সমস্ত কীট পতঙ্গ থেকে এবং ভাইরাস ব্যাকটেরিয়া জনিত অর্থাৎ জার্মিসাইড থেকে সমস্ত যা জীবাণু ঘটিত সমস্ত জীবাণু থেকে মুক্ত রাখে, যার ফলে কোনো প্রকার জীবাণু আক্রমণ করতে পারে না এবং কোনো প্রকার কীট পতঙ্গ দ্বারা আক্রান্ত হয় না। এছাড়া আমাদের সামান টেকনোলজিতে আরো অনেক কীটনাশক আছে। প্রতিটা কীট পতঙ্গের জন্য আমাদের কীটনাশক আছে, যেটা অত্যন্ত শক্তিশালী, যেটা ব্যবহারের ফলে তাৎক্ষণিকভাবে আমাদের কীটপতঙ্গ দমন করা সম্ভব হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ঢেঁড়স গাছগুলো কত সুন্দর হয়েছে এবং আশা করি এখান থেকে আমরা অনেক বেশি ঢেঁড়স আমরা পাবো ইনশাল্লাহ। আমরা এখন বেগুন খেতে অবস্থান করছি। 10 দিন আগে আপনারা বেগুনের গাছের যে অবস্থাটা দেখেছিলেন, এই 10 দিনের মধ্যে আমাদের বেগুন গাছ দেখেন অনেক বড় হয়ে গেছে, অনেক লম্বা হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক বেশি স্বাস্থ্যবান হয়ে গেছে। দেখেন কোনো প্রকার রাসায়নিক সার ছাড়া আমরা 1%ও আমাদের রাসায়নিক সার এখানে ইউরিয়া, টিএসপি, পটাশ কোনো কিছু ব্যবহার করা হয়নি। আমাদের সম্পূর্ণ জৈব সার ব্যবহার করে, তরল সার ব্যবহার করে এবং আমাদের এই প্রযুক্তির মাধ্যমে এখানে নিয়মিতভাবে মাটির উর্বর শক্তি বৃদ্ধিকারী বিভিন্ন অণুজীব আমাদের এখানে দেওয়া হচ্ছে, আমাদের তরল সার দেওয়া হচ্ছে, আমাদের 125টা মিনারেল ক্রমাগতভাবে আমাদের গাছে দেওয়া হচ্ছে, যার ফলে আমাদের গাছগুলো অনেক বেশি স্বাস্থ্যবান হচ্ছে, সুস্থ সবল। এবং এখান থেকে আমরা যে ফলনগুলো পাবো, এগুলো আশা করি অনেক বেশি ফলন পাবো। আমাদের একটা গাছ দেখুন কত মোটা তাজা হয়ে গেছে, কত স্বাস্থ্যবান হয়ে গেছে। এই গাছগুলো আমাদের অনেক বেশি উৎপাদন হবে। এই গাছগুলোতে আমাদের ফল আসলেও আমরা ফল নিচ্ছি না, কারণ হলো আমরা গাছটাকে আরো বেশি সবল করতেছি, যেন ভালো একটা ফলন দেওয়ার জন্য প্রস্তুতি নিতে পারে সে। তারপরে আমরা এখন ফলন নেওয়া শুরু করবো অচিরে ইনশাল্লাহ, এবং আশা করি এখান থেকে আমরা অনেক বেশি ফলন পাবো ইনশাল্লাহ। এখন আমরা মরিচের ক্ষেতে অবস্থান করছি। দেখেন আমাদের মরিচের গাছগুলো আমরা দেখেন অনেক বড় হয়ে গেছে প্রায় আমাদের, এবং এই গাছগুলো আমরা দেখতে পাচ্ছি অনেক বেশি সুস্থ সবল। এই গাছগুলো দেখেন কত সুন্দর সুস্থ সবল। এবং এর পাশাপাশি আমাদের স্ট্রবেরি চারা দেখতে পাচ্ছেন, স্ট্রবেরি আমাদের এখানে উৎপাদন হচ্ছে। আমরা মরিচের সঙ্গে সাথী ফসল হিসেবে আমরা স্ট্রবেরি চাষ করছি। এখান থেকে আমরা অনেক স্ট্রবেরি পাবো ইনশাল্লাহ। কারণ হলো যে স্ট্রবেরি আমাদের ফেব্রুয়ারি মাসের মধ্যে আমাদের ইনশাল্লাহ এটার ফলন আমরা পেয়ে যাব। এটা আমাদের জন্য লাভজনক হবে যে স্ট্রবেরি পাওয়ার পর আমরা আবার ওখানে থেকে আমরা মরিচ পাবো, যার ফলে এটা আমাদের জন্য অনেক বেশি লাভজনক হবে। আপনাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি। এবং যারা আমাদের চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে আমাদের সমস্ত আপডেটগুলো খুব দ্রুতই আপনার কাছে পৌঁছে যাবে। আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।